আসসালামু আলাইকুম। আজ 25 আষাঢ় 1433, 23 মুহররম 1448 এবং 9 জুলাই 2026। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি, নিম্নচাপের কারণে। চলুন এই নিম্নচাপের ভেতরে ভরা বৃষ্টির মধ্যে আমার ছাদ বাগান কেমন আছে ঘুরে দেখাই, এবং এই সময় আপনি কী কী গাছ লাগাতে পারেন, কিভাবে যত্ন নিতে পারেন, এবং বর্ষার মধ্যে কিভাবে গাছের যত্ন নিলে গাছের পোকামাকড়ের আক্রমণ থেকে আপনার গাছকে বাঁচাতে পারেন। বৃষ্টির পর নর্মালি যেটা হয়, গাছপালা কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। সেই কথাই আজকে সবটা বলবো। তো আস্তে ধীরে চলুন, আমার রজনীগন্ধা থেকে শুরু করে নেই। রজনীগন্ধা মূলত হচ্ছে বর্ষাকালীন ফুল, এটা মূলত গ্রীষ্মের পরেই আসে। আমি আমার এখানে লাগানো গাছ থেকে বলছি, ভ্যারাইটি থাকতে পারে, বাট সেইগুলো সম্পর্কে আমার ধারণা কম আছে। এই গাছটিতে খুব একটা খাবার পানির প্রয়োজন পড়ে না, যেহেতু এটা বর্ষাকালীন ফুল। তবে যেহেতু ছাদের গাছে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হলে এটার থেকে গাছের গোড়ায় যে মাটি আছে সেটা কিন্তু ওর ভেতরে খাদ্য উপাদানগুলো ধুয়ে যায়, যার জন্য খাবার দিতে হবে এবং পরিচর্যা করতে হবে। একটা ব্যাপার মাঝখানে একটু দেখিয়ে নেই। আমার গাছে পেয়ারা পেকে রয়েছে, এটা পেকে নিচে পড়তেছে। এই গাছের পেয়ারা মূলত আমি পাখিদের জন্য রেখেছি। আমি এটা থেকে কোনো পেয়ারা পারি না, পাখিদের জন্য বরাদ্দ। আমার ছাদেরও অনেক গাছ আছে, আমি নর্মালি পাকলে ফল সহজে পারি না। আমি কোনো ফলই পারতে চাই না, আমার ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় যে পাখিরা খেলেই আমার শান্তি। তো চলুন আর কি গাছ আছে। আর এই গাছটা তো জেব্রি না, এটা একটু ছায়ায় ভালো জন্মে, কিন্তু বর্ষাকালে যেহেতু রোদের আধিক্য কম থাকে, এই জন্য আমি বাইরে রেখেছি, যাতে করে এটা সুস্থ সবল থাকতে পারে। আর এপাশে আছে নয়নতারা গাছের কোনো যত্ন নাই, ওটা এমনিই হবে, ওটার জন্য আপনার তেমন কিছু করতে হবে না। তবে আপনি যদি একদম পরিশ্রম না করতে চান, একদম ফ্রি যদি আপনি ফুলের সৌন্দর্য পেতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনি নয়নতারা গাছ লাগিয়ে নিতে পারেন। বৃষ্টিতে গাছগুলো কেমন ঝুঁকে পড়েছে। আর ভোগেনভেলিয়া তো আছেই, পাশে আমি আরও একটা ভোগেনভেলিয়া কাটিং করেছি, সেটাও এই যে কাটিং থেকে গাছ করেছি। তো আমি এটাকে ঝোপালা রাখবো, এই জন্য আমি এই ডালাটা একটু ভাঁজ করে দিয়েছি, যার জন্য এখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে। আর এখানে আছে আমার এরিকা পাম মূলত ছায়া এবং সামান্য রোদে ভালো হয়। এটা একদম রোদে ছিল, পুড়ে গিয়েছিল, পরে আমি এটা রিপোর্ট করে দিয়েছি। রিপোর্ট করে দেওয়ার পরে এটাতে কি চমৎকার এই যে পাতা বেরোচ্ছে। এখন সমস্যা হচ্ছে গাছের গোড়া থেকে তো মাটি ধুয়ে যাচ্ছে প্রতিদিন, যেহেতু টানা বৃষ্টির ফলে এরকমটা হচ্ছে। তো এখন আমাকে খাবার দিতে হবে। কী খাবার দেবো সেটা আস্তে ধীরে বলছি। আর এটা হচ্ছে আমার বেলি, এটা ডাবল পেটাল বেলি, আলহামদুলিল্লাহ। আর একেবারে গুচ্ছ বেলি, যেটাকে রায় বেলি বলে, সেটাও ছিল, বাট সেটা আই থিঙ্ক মরে গেছে আমার অনুপস্থিতিতে। আমার জন্য কত আর অপেক্ষা করতে পারে, তাই তো? অপেক্ষার তো একটা সীমা পরিসীমা আছে। তো এখানে আছে কিছু পাথরকুচি। এখন ভাবছি না এত পাথরকুচি দিয়ে আমি কী করি। পাথরকুচির চমৎকার ফুল আসে, এটা আসে মূলত বসন্তের সময়। তো ওই সময় এত চমৎকার ফুল আসে, সেটা সত্যি ভীষণ দৃষ্টিনন্দনও, এবং এটা সত্যি অদ্ভুত। আমার চ্যানেলে দেয়া আছে, পাথরকুচি ফুল লিখে সার্চ দিলে আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এটা হচ্ছে এলাচ গাছ, বুনো এলাচ গাছ। এর পাতার স্মেলটা অসম্ভব ভালো লাগে আমার, এই জন্য আমি এই গাছটা মূলত রেখেছি। আর এরকম ছোট্ট পটে রেখেছি। এই গাছটা কিছু মরে যাবে, পুরোনো গাছগুলো আবার নতুন করে ওখান থেকে চারা বেরোবে। এরকম করেই গত 3 বছর ধরে সে আমার ছাদ বাগানে আছে। আমার একেবারে মনে হচ্ছে সে স্থায়ী বাসিন্দা। একে কিন্তু আমি কোনো রকম রিপোর্টও করছি না। মাঝে মধ্যে এই যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি কেটে দিচ্ছি, এটাই হচ্ছে এর পরিচর্যা, আর তেমন কোনো পরিচর্যা নেই। তো আমি আমার সামনের এই অংশটুকু এইভাবেই সাজালাম।
যেহেতু আমি একটু ফুলের কর্নারে বসতে পছন্দ করি, এই জন্য এটা আমি করলাম। দেন আমার এখানে এক বিশাল বৃক্ষ হয়ে আছে, সেটা হচ্ছে মালবেরি এখন ফল আসছে না। আর এটার প্রতি একটা মায়া জন্মে গেছে। সেই প্রথম দিকের গাছ তো আমার একেবারে জাতীয় বৃক্ষমেলা থেকে আমি কিনে এই গাছটি লাগিয়েছি। তো এই কারণে আমি এই গাছটাকে আর প্রুনিং করে দিয়েছি অনেকবার, এবং সে আমাকে প্রচুর ফল দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এর গোড়াতে যেটা হচ্ছে, এটাকে হয় আমাকে রিপোর্ট করে দিতে হবে, আদারওয়াইজ এটাকে যেটা করতে হবে যে নিচে কোথাও লাগিয়ে দিতে হবে, মাটিতে লাগিয়ে দিতে হবে, তাহলে এটা বিশাল বড় হবে এবং প্রচুর ফল ফুল আসবে ইনশাল্লাহ। আর এটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি ফুল হয় না, এটা ফলই হয়, মূলত গুচ্ছ ফুল। এটা মূলত গুচ্ছ ফল এরকমই হবে, এবং এটা চমৎকার কিছু পরে ছোট ছোট আছে। এটা শীতের শেষের দিকে হয়, বাট গাছটাকে যদি আপনি প্রুনিং করে দেন তাহলে কিন্তু সবসময় আপনি ফল পেতে পারেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। দেন এপাশে হচ্ছে চেরির মাশাল্লাহ, আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখুন আমি বাসাতে কবে 13 তারিখ আসলাম গত মাসের, আর আজকে তো 9 তারিখ, 1 মাসও হয় নাই। এর মধ্যে সে এক সিজন ফল আমাকে দিয়েছে, আমি আসার পরেই ফুল ফুটেছে। আবার এখন কিন্তু প্রত্যেক গাছে এতভাবে ফুল ফুটেছে, সুবহানাল্লাহ, এটা অদ্ভুত। তবে এটার জন্য খুব পরিচর্যাও করতে হয়। আপনি যদি ভালোবেসে পরিচর্যা করেন তাহলে দেখবেন আপনাকে এই রকম সবসময় ভরিয়ে রেখেছে আপনাকে। মানে এই ফুলগুলো যখন ফুটবে, এই যে কিছু ফুল ফুটতে শুরু করবে, সুবহানাল্লাহ, এটা খালি চোখে না দেখলে সত্যিই আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা সৌন্দর্যটা কত সুন্দর। আর দেখুন চেরির কথা বলছিলাম তো, ওই যে চেরি, হ্যাঁ চেরি গতকাল নিয়েও খেয়েছি। মাঝখানে প্রচণ্ড তাপ থাকায় গাছের চেরিগুলো ঝরে পড়েছে, এই জন্য খুব একটা চেরি আমি দেখাতে পারছি না। বাট এই কিন্তু আবার ফুল ফুটতে শুরু করেছে। এই বর্ষাকালীন যে ফলটা আসবে, এটাতে কিন্তু একদম ভরপুর ফল থাকবে ইনশাল্লাহ। আর একদম নিচ থেকে, গাছের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ফুলে ভরে গেছে, শত শত কোটি কোটি ফুল আসছে আলহামদুলিল্লাহ। এই যে চেরি আবার বড় হয়ে ধরে আছে, এটা হচ্ছে 12 মাসে চেরি। এইটার একটা ঘটনা আছে জানেন, আমি যখন লোকাল মার্কেট থেকে কিনেছি তো 150 টাকা অথবা 160 টাকা দিয়ে, তখন পাশের লোকেরা বলছিল যেন এই গাছটা আমি না কিনি, এটাতে ফল আসবে না। তো প্রথম তো 2 বছর গেল, এর পরিচর্যা করতে করতে হঠাৎ একদিন এক লাল ফল আসছে। আমি এত খুশি হয়েছি। এই যে দেখুন কি চমৎকার, মানে আমি রোজা আজকে, নয়তো আমি এখন গপাগপ খেয়ে নিতাম। ওই যে পেকে রয়েছে। যাই হোক, এখনই পারবো না, দেখি বিকালবেলায় এসে পারবো যদি ভাগ্যে থাকে। পাখিতে আবার এই ফলটা ভীষণ পছন্দ করে জানেন, এত পছন্দ করে যে মাঝে মধ্যে ওদের সাথে আমার ঝগড়া লেগে যায় যে আমাকেও একটু দাও, এত পরিশ্রম করি, তোমরা সব খেয়ে নিচ্ছ। আর একবার কী করেছিলাম জানেন, আমি নেট দিয়ে ঢেকে রেখেছিলাম, তখন খুব কষ্টও লাগছিল, কিন্তু তখন আবার আমার খাওয়ার লোক ছিল, এখন না তো খাওয়ার লোক নাই। এনিওয়ে, তো চাইলে আপনি এরকম একটা চেরি গাছ লাগাতে পারেন। বারবাডোস চেরি আমার মনে হয় এটা কলমে হবে, হ্যাঁ কলমে হতে পারে। এটা আসলে সার পদ্ধতিতে হবে না, কিংবা কাটিংয়েও হবে না, গুটি কলমে হতে পারে। হয়তো এখান থেকে কিছুটা মাটি তুলে নিয়ে, মানে সাল তুলে নিয়ে, বাকল যেটাকে বলে, তারপর হয়তো মাটি দিয়ে রাখে। ওই প্রসেসে একটা চারা আমি করবো ইনশাল্লাহ। তো যেহেতু আমার শরীরটা আসলে ভালো যাচ্ছে না, বুড়ো হয়ে যাচ্ছি আর কি, তো আলহামদুলিল্লাহ চেরি গাছটা বড় পটে আমি দিয়ে দিয়েছি। এটা 2-3 বার আমাকে রিপোর্ট করতে হয়েছে। এটার বয়স 4 বছর। আর হলুদ আমার ভীষণ পছন্দের, হলুদ আমি কাঁচা খেতে ভালো লাগে, মাঝে মধ্যে দুধের মধ্যে দিয়ে, তো সেই জন্য করি, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমার ভাগ্যে জোটে না। আর এই হলো, আবার আমি লাগিয়ে দিয়েছি, আমি হতাশ হইনি কোনো কিছুতে। আর এখানে কিছু আমি ড্রাগন করে দিয়েছি এই সাইডটাতে। আর এখানে আমার আরও কিছু গাছ আছে, যেমন কাঠগোলাপ। এই যে চমৎকার কাঠগোলাপ ফুল ফুটে আছে, এই যে পড়ে আছে, আবার ফুল ফুটবে। এটাও কিন্তু মূলত বর্ষাকালীন ফুল। কাঠগোলাপটা হচ্ছে বর্ষাকালীন ফুল, এবং এইটার গঠনশৈলী আমাকে ভীষণ রকম মুগ্ধ করার কারণ হচ্ছে, এবং কাণ্ডটা কী চমৎকার না, একেবারে মসৃণ, কী বলবো, ভালো লাগার মতো একটা এবং আরও একটা বিন্যাস হচ্ছে যে এই যে এখান থেকে উঠলে এখান থেকে 3টা ব্রাঞ্চ হয়ে গেল, আবার এইখানে এসে ফুল দিবে, এবং প্রত্যেকবার যখন সে ফুল দেবে তখন সে আলাদা ব্রাঞ্চ হয়ে যায়।
এটা আমার কাছে খুব মনোমুগ্ধকর আর কি। তো এখানে 3টা ব্রাঞ্চের মধ্যে একটাতে আলাদা ব্রাঞ্চ আসলো এবং এখান থেকে দেখি আরেকটু বড় হলে আমি কেটে নিয়ে একটা অংশ কেটে নিয়ে আমি লাগিয়ে দেবো, তাহলে কিন্তু সে বেশ ভালো হয়ে যাবে, আর একটা গাছ হয়ে যাবে। আর এই হলো আমার কারি পাতা গাছ, এখান থেকে আমি আরও 4টা গাছ করেছি আলহামদুলিল্লাহ। আর মূলত এটা যদি আমি এখান থেকে কেটে দিই আমার মনে হয় সেটা ভালো হবে। এখন আমি দেবো ইনশাল্লাহ আস্তে ধীরে। ভালো আছে সে মোটামুটি, আর সেই গাছও আমি দেখাবো। আর এই হলো আমার দেশি ডালিম, এইটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। তো ও কিন্তু আমার এখানে মোটামুটি স্থায়ী বাসিন্দা হিসেবেই আছে, সে মোটামুটি ভালো ফলন দিচ্ছে, আমাকে নিরাশ করছে না আলহামদুলিল্লাহ। এই যে আবার ফুল আসতে শুরু করছে, লাগানো কিন্তু ছোট্ট একটু পটে। এই যে আর একটা ব্যাপার হচ্ছে, এই নিয়ে আমার গাছের বয়স হলো 15 দিন আজকে। গত শুক্রবারের আগের শুক্রবার আমি লাগিয়েছি। এই যে একটা বেগুন গাছ লাগিয়েছি, আর এটা মূলত একটা জিও ব্যাগে লাগিয়েছি। আর এখানে গাছটা বেশ ভালোই উঠছে, ও মোটামুটি তরতর করে বেয়ে উঠে যাচ্ছে। 2টা গাছ আমার এখানে, হ্যাঁ 2টা গাছ। আর এই পাশে যিনি আছেন তাকে দেখে তো মুগ্ধ না হয়ে আমরা কই যাব বলেন তো। অপরাজিতা প্লাস হচ্ছে শিউলি, এই বর্ষায় শিউলি ফুল আসে, আপনাদের প্রমাণ দিই। এই যে কলি চলে আসছে, ফুলও ফুটেছে, তবে অল্প। এটা মূলত শরতের ফুল, আমরা সবাই জানি শরতেই বেশি ভালো আসে, বাট আমার কাছে মনে হয় গাছটাকে একটু অপরাজিতা চেপে ধরেছে, এটাকে বলে ইটারনাল লাভ আমি বলি আর কি, ভালোবেসে একেবারে শ্বাসরোধ করে ফেলা, তাই না? তো এটা আসলে এটাকে এখানে রাখা যাবে না, অপরাজিতাকে রাখা যাবে না, এটা হলো মেইন কথা। তো যাই হোক, আমি দেখি আস্তে ধীরে ওকে কী করা যায়। ও পাশ থেকে সে বাড়তে পারছে না বলে এই পাশে মোটামুটি হাত পা ছড়িয়ে দিচ্ছে। আর শিউলি গাছ আমার ভীষণ পছন্দের, এবং এর ফুল পাতা সবই উপকারী, কিন্তু এই ফুল থেকে আমি অনেকটা রং তৈরি করেছি, সেটা দিয়ে শরবত বানানো, চা বানানো খুব ভালো। এবং অপরাজিতা কিন্তু ঠিক তাই, এটা দিয়ে কালার বানানো যায়। আর এই যে থানকুনি পাতা রেখেছি, এটা লাগানো হচ্ছে না, বর্ষায় লাগিয়ে দিলে অবশ্য ভালো হতো। আর হলো এই যে মালবেরি, হ্যাঁ একটি চমৎকার মালবেরি আসছে, এবং এটা ইটস লুক ভেরি বিউটিফুল। যে খাওয়ার চেয়ে খেলে তো অবশ্যই পুষ্টিকর, এটা খেতে হবে, বাট এটা কিন্তু খুব আপনার ছাদে গাছ লাগাবেন, সেটাতে যদি আপনার ফল পান তাহলে ভীষণ ভালো লাগার কথা। তবে আমি সাজেস্ট করব মালবেরি গাছ সবসময় বড় পটে লাগাবেন, আমার মতো এরকম কৃপণতা করলে খুব হবে না। আর কৃপণতা করে উপরে মালচিং করে দিয়েছি, যাতে করে ঘাস লতা পাতা উঠে গাছের খাবারটাকে নষ্ট করে না দিতে পারে, এই জন্য। তবে এটাকে যদি বড় পটে দেওয়া যায় তাহলে কিন্তু সে দারুণ রকম ফল আসবে আলহামদুলিল্লাহ। পরে আমি এটা কাটিং থেকে করা 12 মাসি সজনে, কিন্তু বছরে একটাও আসে না। একটা গতবার খেয়েছি, গতবার একটা আসছিলো, তার আগের বছর একটা আসছিলো। এই হলে সজনের অবস্থা। অথচ আমি রাস্তাঘাটে যে সজনে গাছগুলো দেখি, ওখান থেকে একটা ডাল ভেঙে এনে লাগালেও হয়, তো কি আর করার, আমি টাকা দিয়ে কিনেছি গাছ। এনিওয়ে, বাট এটার পাতা কিন্তু বেশ উপকারী, আপনারা সবাই জানেন। আকাশটা অনেক মেঘলা জানেন, বৃষ্টি অলরেডি টুপটুপ করে পড়তেছে। আমি বললাম না যে টানা বৃষ্টি হচ্ছে নিম্নচাপের কারণে। আর এই পাশে তো এই যে সেই আনারস চারা করছি, এগুলো আসলে সেকশন করে আমাকে লাগাতে হবে। আর হলো মেহেদি গাছও আছে, তুলসী পাতা আছে। এটা আমার সেই একেবারে প্রথম দিককার আমার গাছ, মেহেদি গাছ, সেটাকে বনসাই করেই রাখা হচ্ছে, এরকম একটা পটে রাখা হচ্ছে। আর এই বর্ষায় কিন্তু যেটা বলি পুঁইশাকটা কিন্তু খুব ভালো হয়, এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো পুঁইশাক আমার এখানে আছে, সেটা সত্যি অসাধারণ। এবং এই যে খাওয়ার উপযোগী, আজকে খাবো ইনশাল্লাহ। আর এপাশে আছে ড্রাগন, ড্রাগনের ফল আসছে, আমি জানি না এটা টিকবে কি না। এপাশেও আরও 3টে আছে। এই যে এখন আর অন্য যে আসলে এটার পরাগায়ন হলো কি হলো না, এটা আল্লাহ ভালো বলতে পারবেন। এখানে কিন্তু জোড়া ফুল আছে, হ্যাঁ। তো এইভাবে আমি পটে লাগিয়ে দিলাম আর কি, ছোটো পটে। ড্রাগনে কিন্তু খুব একটা খাবার শোষণ করে না। তো আপাতত এই সাইডটা থেকেই বলি। এখন আপনি বর্ষার শেষে কি পরিচর্যা করবে সেটা না বললে তো আবার অন্যায় হয়ে যাবে। বর্ষার শেষে আপনি খাবার দেবেন, আর যখন রোদ উঠে যাবে
তখন আপনি খাবার দেবেন হচ্ছে খোল পচা পানি, একদম স্রেফ। আমি 7 দিন ভিজিয়ে রেখেছি, অলরেডি হয়ে গেছে। 1 মাস 2 মাস 3 মাস হলে অসুবিধা নাই। 1 লিটার পানির সঙ্গে 10 লিটার পানি মিশিয়ে এটা গাছের গোড়াটা যখন একটু শুকাবে তখন আপনি গাছের গোড়াতে এটাকে ভিজিয়ে দিবেন এবং এটাতে স্প্রে করবেন কি অর্গানিক উপায়, সেটা হচ্ছে ভিম লিকুইড, ডিটারজেন্ট আর হলো হলুদ। এইটা মিশিয়ে আপনি সমস্ত গাছের চমৎকারভাবে স্প্রে করে দেবেন। তাহলে যে প্রবলেমটা হয়েছে আমার এখনই আমি দেখতে পাচ্ছি, সেটা চলুন সেটাও একটু ফাঁকিয়ে দেখিয়ে দিই, নয়তো আবার ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এই যে আমার ইঞ্চি প্লান্টটা সুন্দর হয়েছে না, একটা হাঁড়িতে লাগানো। এটা আমাকে সবসময় খুবই মুগ্ধ করে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যাব, এটা টাইম ফুল। একটা টাওয়ার করেছি আলহামদুলিল্লাহ। এই যে কি পরিমাণে বিছা পোকা হয়েছে, তো আমি আমার ছিল হ্যান্ড ওয়াশ ছিল, হ্যান্ড ওয়াশটা দিয়ে দিয়েছি, কিন্তু তারপর ওরা মরে নাই, জীবিত আছে, সবগুলি মরে নাই। এখন আমি বলবো ছাদে কোনোভাবে বড়ই গাছ রাখবে না, বড়ই গাছে ভীষণ বিছা হয়। তা আমি তো ভুল করেছি, কিছু করার নাই, তো আমি রাখবো গাছটাকে। তবে এটা খুব যত্ন, এটা কিন্তু বিছা লাগলে আপনার সব গাছ একেবারে মারাত্মক রকম হ্যাম্পার করে দেবে। তো এটাকে অন্য গাছ থেকে একটু দূরেও রাখতে হবে, দেখি এটাকে কোন জায়গায় স্থান দেওয়া যায়। এখানে তো আসলে আমার কাছে ঠিক মনে হলো না। তো এই বিছা পোকার আক্রমণ থেকে আমি বলবো ডিটারজেন্ট, হ্যান্ড ওয়াশ অথবা ভিম লিকুইড এবং হলুদ গুঁড়ো মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন, আমার মনে হয় এই প্রবলেমটা থাকবে না। কারণ এবং এটার কারণে কিন্তু এই বর্ষার শেষে দেখবেন আপনার প্রচুর পিঁপড়াও হচ্ছে, সেগুলো কিন্তু আপনি খুব সহজে দমন করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, অলরেডি আমার 16 মিনিট হয়ে গেছে। এই সাইডটাই আমি শুধু দেখালাম, আমার অন্য সাইডটা আমি ইনশাল্লাহ আস্তে ধীরে দেখাবো। এখন যেহেতু বৃষ্টি হয়ে গেছে আর কথা বলতেও একটু অসুবিধাই হচ্ছে, রোজা রেখেছি যেহেতু। আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার গাছগুলো দেখে মাশাআল্লাহ বলবেন। আর এই সাইডটায় তেমন গাছপালাওভাবে নাই, আছে যেগুলো সেগুলো তো দেখালামই। আর আমার এই যে চমৎকার গাছের জন্য অবশ্যই দোয়া করবেন। এবং সত্যি এই চেরিটা লাগাতে পেরে, চেরি গাছটা আসলে একদম কাঁচা অবস্থায় মুখরোচক, পাকলে তো আরও মুখরোচক, আটিটা পর্যন্ত ভীষণ আমার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজেকে ভালোবাসুন, গাছ ভালোবাসুন এবং সুখী শান্তিতে বসবাস করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।